এই টেস্টের আমরা সমস্যা 16 নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে গ্রুপ দেওয়া আছে 4টা, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4। আমরা প্রাথমিক আলোচনায় বলছিলাম যে গ্রুপ যদি 3টার বেশি হয় তাহলে কোন গ্রুপে কয়টা মান দেওয়া আছে এই দিকে আমাদের দৃষ্টি দেওয়ার কোনো দরকার নেই, সরাসরি হবে সি টেবিল, সরাসরি হবে সি টেবিল। এই কারণে এই অঙ্কটা 4টে গ্রুপ থাকার কারণে সি টেবিল দিয়ে অঙ্কটা করতে হবে। আচ্ছা, তাহলে এখানে 1 নম্বর ধাপে নাস্তিকল্পনা এইচ নট দ্বারা প্রকাশ করা হয়। তাহলে K1 ইজ ইকুয়াল K2 সমান K3 সমান K4, সবগুলা সমান মানে কি কোনো পার্থক্য নাই। বিকল্প কল্পনায় কি লেখা, যেগুলা কি না, K1 ইজ নট ইকুয়াল K2 ইজ নট ইকুয়াল K3 ইজ নট ইকুয়াল K4, সমান না, সমান না মানে কি পার্থক্য আছে। পরিসংখ্যানিক যাচাইয়ের মধ্যে আমরা কী লিখব, এখানে 4টি স্বাধীন দল দেওয়া আছে যেগুলোর আকার ক্ষুদ্র এবং মানগুলো ক্রমবোধক মাপকে পরিমাপিত, তাই উপাত্ত বিশ্লেষণের জন্য ক্রুস্কাল ওয়ালিস করা হলো। জাস্ট এভাবে লিখলেই হবে। এখন 3 নাম্বারে যে কাজটা আমাদেরকে করতে হইব, ধাপ হচ্ছে 3, সিগনিফিক্যান্স লেভেল। আলফার মান দেওয়া আছে 5%, N1 এর মান 6, N2 এর মান 5, N3 এর মান 4, N4 এর মান 5। এগুলো ওইখানে দেওয়া আছে চার্টে। চার্ট অনুযায়ী আমরা কি করছি, এই মানগুলো এখানে বসাবো। তারপর ক্যাপিটাল এন কি, ক্যাপিটাল এন হলো গা এই যে স্মল 4টে এন আছে এগুলোর যোগফল। 6 + 5 + 4 + 5 ইজ ইকুয়াল 20। তাহলে আমরা পাইলাম এন এর মান পাইলাম 20, কে এর মান পাইলাম 60। তবে এই অঙ্ক করবার গেলে একটা সমস্যা আমরা হয়, এটা হচ্ছে ডিএফ এর মানও নির্ণয় করতে হবে। তাহলে ডিএফ মানে কি, K-1, 4 - 1 = 3। আচ্ছা, তারপর স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনে আমরা কি করব, এখানে 4টে দল আছে, 4টে দল আছে, সুতরাং টেবিল আমরা সি টেবিল ব্যবহার করব। ক্রিটিক্যাল ভ্যালুতে আমরা কি করব, ক্রিটিক্যাল ভ্যালুতে আমরা বলবো যে টেবিলের মান যদি আমার নির্ণীয় মান থেকে বড় হয় নাস্তিক কল্পনা গ্রহণযোগ্য, আদারওয়াইজ বিকল্প কল্পনা গ্রহণযোগ্য। তাহলে ধাপ 5 পর্যন্ত শেষ। ধাপ 6, আমরা ধাপ 6 যে আলোচনা করব এটা হচ্ছে এমন একটা টেবিল আঁকতে হবে যেখানে 3টা, একটা হচ্ছে ক্রমিক নং, স্কোর আর হচ্ছে র্যাঙ্ক, এগুলো যাতে আমরা লিখতে পারি। এখন ক্রমিক নং কত পর্যন্ত লিখব, এটার একটা লিমিটেশন আছে। এটা হচ্ছে ক্যাপিটাল এন এর মান যেহেতু 20, আমি সিরিয়াল দিতে 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 20 পর্যন্ত যাব। 1 শুরু করব, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, সিরিয়াল কত 20 পর্যন্ত আসবো। আসার পর ভিতরে স্কোরগুলো বসাবো। স্কোর কিভাবে বসায়, প্রশ্নের মধ্যে যেই স্কোরগুলো দেওয়া থাকবো এগুলা ছোটো থেকে বড়, প্রথমে ছোটোটা বসাইতে হইব, তারপর তার থেকে একটু বড়, আর তারপর বসাইব তার থেকে একটু বড়। এভাবে আমরা কি করব, মানগুলা বসাবো। আর র্যাঙ্ক কীভাবে দেয়, র্যাঙ্ক দেয় হচ্ছে কেউ যদি একা একা থাকে তাহলে তার সিরিয়াল নাম্বার যত, র্যাঙ্ক নাম্বারও তত। সাপোজ যেমন 4 আর কেউ নাই, তার সিরিয়ালও যত, র্যাঙ্ক নাম্বার তত। আর যদি স্কোর একই রকম হয় তাহলে তার সিরিয়াল নাম্বারে যোগ দিয়ে 2 দ্বারা ভাগ দিতে হবে, যদি 2টা এরকম হয়। তাহলে এখানে 8 আছে, এখানে 8 আছে, তার সিরিয়াল কত 6, 6 1 কত 7, তাহলে 6, 6, 12 আর 1 কত 13, 13 যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে কত হইব 6.5, এখানেও 6.5, এখানেও 6.5। আচ্ছা, আশা করি এগুলো পারবো। তারপর হচ্ছে
দ্বিতীয় টেবিল গঠন K1 K2 K3 K4 র্যাঙ্ক স্কোর এগুলো আমাদেরকে লিখতে হবে। এই সারণীটা কেমনে লেখে? প্রশ্নে যে মানগুলো দেওয়া আছে হুবহু লিখতে হইব, আর আগের সারণী থেকে র্যাঙ্কগুলা কী করতে হইব লিখতে হইব। প্রথম র্যাঙ্ক যোগ করলাম 88.5, দ্বিতীয় র্যাঙ্ক যোগ করলাম 37.5, তৃতীয় র্যাঙ্ক যোগ করলাম 38, চতুর্থ র্যাঙ্ক যোগ করলাম 46। এখন এই অঙ্কটা আমরা জানি যে এই টেস্টের মধ্যে দুইটা সূত্র আছে। যদি টাইট যদি 25%-এর কম হয় এক সূত্র, আর টাইট যদি 25%-এর বেশি হয় আরেক সূত্র। এখন আমি টাইটটা দেখবো আসলে এখানে টাইট কত দেব। এখন আচ্ছা এখানে দেখি, আমি একটু সুবিধার জন্য লিখে রাখছি 8 আছে 2টা, 10 আছে 2টা, 6 আছে 3টা, 12 আছে 3টা, 14 আছে 2টা, 11 আছে 2টা, মোট 15টা। তাহলে টাই কতটা? টাই হলো 15টা। টাই কেমনে বের করে? কীভাবে আমরা টাই বের করব? টাই বের করার সূত্র হচ্ছে সমান যতটা আছে, সমান আছে 15টা, বোঝার ট্রাই করো। সমান আছে 15টা, গুণ দেন 100 দ্বারা, ভাগ দিয়াম মোট মান আছে 20। দেখো তো বুঝো কিনা? এখানে 15 কি? 15 হচ্ছে সমান কয়টা আছে, গুণ 100 ভাগ কত 20। এখন যদি আমি ক্যালকুলেটর ইউজ করি, 15 আর 100 কত? 1500 ভাগ 20। 1500 ভাগ 20 কত হবে? 75। কত বেশি? তাহলে আমার এখানে 75% টাইট আছে। আর বইয়ের এই লোকেরা বইলা দিছে যে 25%-এর বেশি টাইট হইলেই এই আগের যে সরল সহজ সূত্র আছে এটা আর খাটতো না, আমাদেরকে কঠিন সূত্র ব্যবহার করতে হবে। তাহলে আমরা করি কঠিন সূত্র ব্যবহার। এখন আমাদেরকে যা করতে হইব তা হলো, আমরা জানি এই সূত্রের মধ্যে একটা ঝামেলার বিষয় আছে, টিটা বের করব। প্রথমে সূত্র প্রয়োগ করার আগে টি বের করে নাও। কেমনে বের করে? টি ইজ ইকুয়াল, একটু ভালো করে বোঝার ট্রাই করো। টি ইজ ইকুয়াল সামেশন অফ স্মল টি কিউব মাইনাস টি, সামেশন অফ স্মল টি কিউব মাইনাস টি। এখন আমাদের আছে 10 আছে 3টা। এখানে একটু লিখি তোমার সুবিধার জন্য, একটা অন্য কালার পেন্সিল ব্যবহার করি। 8 আছে 2টা, 8 আছে 2টা, 8 আছে 2টা, 10 আছে 3টা, নাকি 6 আছে 3টা, 6 আছে 3টা, 12 আছে 3টা,
12 আছে 3টা, তারপর 14 আছে 2টা, 14 আছে 2টা, 11 আছে 2টা। এখন আমরা স্মল টিটা কী করব, বের করব। স্মল টি কীভাবে বের করব? স্মল টি বের করব হচ্ছে প্রথম 2টা সমান না, 2 কিউব মাইনাস 2, পরে 3টা সমান না, 3 কিউব মাইনাস 3, পরে আবার 3টা সমান না, 3 কিউব মাইনাস 3, পরে আবার 2টা সমান না, 2 কিউব মাইনাস 2, পরে আবার 2টা সমান না, 2 কিউব মাইনাস 2। 8, 8 থেকে 2 বাদ দিলে কত হয় গো? 6। 27, এটা কিন্তু 9 না, 27, 27 থেকে 3 যাইব গা, 24। 27, 27 থেকে 3 যাইব গা, 24। 8 থেকে 2 যাইব গা 6, 8 থেকে 2 যাইব গা 6, 24 আর 6 কত গো? 30। এই দিক দিয়ে আছে 30। এটা কত? 8 আছে 2টা, 10 আছে 3টা, 8, 9, 10, 11, 11, 3, 3 থেকে 9, 10, 11, 12, 13, 14, 15। 2, 2, 6। আচ্ছা, এখানে মনে হয় আমি ভুল করছি। 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 6। আরেকটা কী বাদ পড়ছে? 3 কয়টা? 1টা 2টা 3, 1টা 2টা 3টা লিখছি কয়টা? 1টা 2টা, তাহলে আরেকটা হইব 3 কিউব, 3 কিউব মাইনাস 3, তাহলে এখানে আরও কত হইব? 24। দেখো 24 আছে কত? 30, 24 আছে কত? 30, 24 আছে কত? 30, 3 3 কত? 90। আশা করি বুঝছো। তাহলে টি এর মানটা কত বেরোইছে? 90 বেরোইছে। টি এর মানটা 90 বেরোইছে। আচ্ছা, এখন আমরা একটা সূত্র ফেলব, ক্রুস্কাল-ওয়ালিস বা এজ। এখানে একটা লম্বা টান দিবা, লম্বা টান দেওয়া উপরে হবে 12, উপরে হবে 12/n ইন্টু n প্লাস 1, 12/n ইন্টু n প্লাস 1, একটা সামেশন i সমান 1, j সমান 1, r স্কোয়ার j বাই nj। এখানে একটা থার্ড ব্র্যাকেট, ইচ্ছা করলে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতেও পারো, নাও দিতে পারো, -3 ইন্টু n প্লাস 1। নিচে কি হবে? 1 মাইনাস t বাই
এন কিউব মাইনাস এন। এটা হচ্ছে আমাদের ফাইনাল সূত্র। তবে দুঃখের বিষয় হইল এই সূত্রটা আরেকটু ইলাবোরেট করে লিখতে হবে, এতে মান বসাইতে পারবে না। 12/n ইন্টু n প্লাস 1 সামেশন, আরে আর সামেশন লাগতো না, r1 স্কোয়ার বাই n1 প্লাস r2 স্কোয়ার বাই n2 r3 স্কোয়ার বাই n3। কয়টা আসেন গো? 4টে আসেন না? প্লাস r4 স্কোয়ার বাই n4। এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতেই হবে। বন্ধ করলাম, -3 ইন্টু n প্লাস 1। তুমি যদি স্টেপ বাই স্টেপ করো এই অঙ্ক কখনোই ভুল হবে না, এই অঙ্ক কখনোই ভুল হবে না। এই অঙ্ক কখনোই ভুল হবে না। এখন আমরা মান বসাবো। মান কিভাবে বসায়? বারো, ক্যাপিটাল এন এর মান 20। আমি যদি ভুল না করি ক্যাপিটাল এন এর মান 20, তাহলে 20 প্লাস 1। এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম আপাতত। প্রথম বন্ধনী r1 এর মান কত? r1 এর মানটা আমি বই থেকে দেখে লিখেলতেছি, এটার হিসাব করলাম না। r1 এর মান হলো 88.5। তাহলে কী লিখবো এখানে? 88.5 তার উপরে হলো স্কোয়ার ডিভাইডেড বাই 6 যোগ r2 মান হলো 37.5। তাহলে 37.5 তার উপরে হলো স্কোয়ার ভাগ 5। r3 মান কত? r3 মান হলো 38। 38 হলো স্কোয়ার বাই 4, আর ওইটার মান হলো 46 হলো স্কোয়ার বাই 5। এই ব্র্যাকেট বন্ধ করলাম। এখানে থার্ড ব্র্যাকেট ফর যে আইন এটা দিয়েও নেই লাগবে, -3 ইন্টু 20 যোগ 1। উপরে মান বসাইলাম। নিচে কি করব? 1 মাইনাস টির মান কত? 90, কিছুক্ষণ আগে বাইর করছি। এন কিউব মানে কি কয়? 20 কিউব বিয়োগ 20। আমি কি করলাম? সূত্রটা খুব সুন্দর করে লিখছি, সূত্রের মধ্যে মানগুলো বসাইছি। এখন এই হিসাব যদি আমি এখানে করি, আল্লাহর রহমতে অঙ্ক আরও 10 লাইন বাইরে যাইব। আমি কি করব? রাফের মধ্যে হিসাবগুলা করব। কি করব? রাফের মধ্যে হিসাবগুলা করব। কি হিসাব? একটা রাফ হইল 20, উপরে হইল কত? 12। 12/20 গুণ 20 প্লাস 1। এটা হচ্ছে একটা রাফ। করো তো হিসাবটা কেমনে হইব? উপরে দিবা 20, নিচে দিবা 20 গুণ 21, উপরে হইল 20। তাহলে 20 আর 21 গুণ দিলে কত হয়? 20 আর 21 গুণ দিলে কত হয়? 20 গুণ 21,
420 বেশি না 420 420 ভাগটা কেমনে দিয়াম দেখো আগে 20 লিখতাম ভাগগুলো 420 0.0476 3 গুণ লিখি 0.0476 3 গুণ লিখলাম বা 4 গুণ 0.0476 আচ্ছা আমি একটু ভুল লিখছি উপরে এটা 20 না উপরে এটা 12 এটা হলো 12 মাস্টারের এই বলইতেছে 12 ভাগ 420 0.0285 0.0285 এটা হচ্ছে আমার একটা রাফ পরে কি পরের কাজ কি অঙ্ক তো বিশাল বড় পরের কাজ হচ্ছে 88.5 তার উপরে হলো স্কোয়ার বাই 6 37.5 তার উপরে হলো স্কোয়ার বাই 5 38 হলো স্কোয়ার বাই 4 46 হলো স্কোয়ার বাই 5 তাহলে 88.5 তার উপরে হলো স্কোয়ার ভাগ 6 1305.375 কত 1305.375 যোগ 37.5 হলো স্কোয়ার 37.5 হলো স্কোয়ার ভাগ 5 221.25 221.25 কত নামাবো 221.25 221.25 যোগ 38 হোল স্কোয়ার ভাগ 4 38 হোল স্কোয়ার ভাগ 4 কত হবে 361 কত হবে 361 যোগ 46 হোল স্কোয়ার ভাগ 5 46 হোল স্কোয়ার ভাগ 5 423.2 423.2 এখন আমি কি করব এগুলা যোগ দিব তাইলে আমার শেষ এটার কাজ দেখো যোগ দিতেছি 1305.375 যোগ 281.25 যোগ 361 যোগ 423.2 2370.825 2370.825 কি লিখব 2370.825 এটা হচ্ছে আমার রাফ 2 এটা হচ্ছে কি রাফ 2 একটা শিশু রাফ আছে 3 গুণ 20 যোগ 1 কত গো 21 21 গুণ 3 কত হইব 21 গুণ 3 কত হবে 63 এটা হলো আমার আরেকটা রাফ আছে ভয়াবহ রাফ এটা 1 বিয়োগ উপরে হলো 90 20 কিউব বিয়োগ 20 1 বিয়োগ দেখো উপরে লিখলাম 90 20 কিউব মানে কত কিউব
20 অন কিউব কেমনে দিবা এই যে দেখো একটা ডেলের লাহান একটা চিহ্ন আছে এর উপরে টিপ দিবা পরে লেখবা 3 এই যে 20 কিউব হয়ে গেছে 20 কিউব মানে 8000 কত 8000 অন কো 8000 এর 20 বাদ দিলাম বিয়োগ 20 7980 ওখান কেমনে করবা বলো তো 1 বিয়োগ 90 ভাগ 7980 দিবা 90 ভাগ 7980 কত হবে 0.01127 0.01127 লিখলাম ওখান কী করবা এটা থেকে বাদ দিবা 1 বিয়োগ 0.01127 কত হইব 0.988 ধর হবে আরেক ঘর লিখতে পারো দশমের পরে 3 ঘর 4 ঘর যেমন চাই তা লিখবা এটা হচ্ছে আরেকটা রাফ এই রাফের মানগুলা কি করব আমি অঙ্কের মধ্যে বসাবো এখান থেকে কত পাইছিলাম 0.0285 0.0285 গুণ এখান থেকে কত পাইছি 2370.825 এই দুইটা গুণ বিয়োগ এই ছোটোটার থেকে কত পাইছি 63 আর একদম নিচের থেকে কত পাইছি একদম নিচে হিসাব করে পাইছি কত 0.9887 0.9887 ক্যালকুলেটর দিয়ে দুইটা গুণ দিই 0.0285 গুণ 2370.825 কত হবে 67.568 বিয়োগ 63 ওহন আমি বিয়োগ দেব ভাগ দেম 0.9887 পরে কী করনি পরে এই 67 যেটা আছে এটা থেকে বিয়োগ দেম 63 কত হইব 60.568 নিচে লিখলাম কি 0.9887 ভাগ দেব 4.568 ভাগ 0.9887 কত হবে 60.620 60.620 আচ্ছা তারার মানের কাছাকাছি 4 তাদের মানের কি কাছাকাছি আচ্ছা এখন আমি যদি সি টেবিলে যাই এই যে সি টেবিলে গেলে কের মান কত কের মান হলো 3 আর ডিএফ এর মান হলো 3 এই যে ডিএফ এর মান 3 আবার 5% এই দেখো 3 যাইতেছি যে 5% 7.82 7 কত 82 7.82
হ্যাঁ, এখন আমরা মান বাইর করছি 4.620 আর বইয়ের মধ্যে গিয়ে দিয়ে মান হইল 7.8। কেলা বড়? টেবিল বড়, টেবিল বড়। আমরা জানি টেবিলের মান যদি বড় হয় নাস্তিক কল্পনা গ্রহণযোগ্য। তাহলে কি নাস্তিক কল্পনা গ্রহণযোগ্য, অর্থাৎ দলগুলোর মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য নাই। দলগুলোর মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য নাই। এভাবে কি করতে হইব? বাকি অঙ্কগুলোও সমাধান করতে হইব। সেম নিয়ম, সব কিছুই সেম, জাস্ট ভ্যালুগুলো ভিন্ন আর কি।